কোশ্চেনে বলছে যে একটা অ্যাঙ্গেল রয়েছে, যে অ্যাঙ্গেলটা তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের থেকে হচ্ছে ডাবল। তাহলে বলছে অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত হবে। তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? যখন দুখানা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, দুখানা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল রয়েছে তাদের সামটা হচ্ছে 180 ডিগ্রি, তাকে বলা হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো বলছে একটা অ্যাঙ্গেল রয়েছে, ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডাবল। মানে এটাকে যদি, এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে যদি এক্স ধরে নেওয়া যায় তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 2x। তো আমি ধরে নিচ্ছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে x ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2x। এটাই বলে দেওয়া ছিল, অ্যাঙ্গেলটার ভ্যালুটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডাবল। তো অ্যাঙ্গেলটা যদি x হয়ে যায়, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা যদি x হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2x, ডাবল হয়ে যাবে, বলেই দিয়েছে। তো এদের সাম কত হবে? এরা তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এদের সামটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাই জন্য লেখা হচ্ছে x প্লাস 2x ইকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3x ইকাল টু কত হচ্ছে? 180 হয়ে যাচ্ছে, মানে এই দুটোকে প্লাস করলাম। এখানে একটা x ছিল, এখানে দুটো x ছিল, তাহলে প্লাস করলে 3x হচ্ছে। তাহলে x ইকাল টু কত হবে? এখানে 3টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 60। তো x বলতে কোনটা ছিল? x বলতে ছিল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা। তাহলে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 60 ডিগ্রি। আমাদের কিন্তু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেনি, আমাদের জিজ্ঞেস করেছে অ্যাঙ্গেলটার ভ্যালু কত। এটা ছিল 2x, 2x বলতে কত হবে? 2 ইন্টু 60 হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা অ্যাঙ্গেল তার কমপ্লিমেন্টের 5 টাইমস, তাহলে অ্যাঙ্গেলটার ভ্যালু কত? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে বোঝায় যখন দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 ডিগ্রি, তখন এটাকে বলা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুখানা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল রয়েছে, এদের সামটা হচ্ছে 90 ডিগ্রি, এগুলোকে বলা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো বলছে অ্যাঙ্গেলটা তার কমপ্লিমেন্টের 5 টাইমস। তো কমপ্লিমেন্টটাকে যদি এক্স ধরে নেওয়া হয়, কমপ্লিমেন্টটাকে যদি এক্স ধরে নেওয়া হয় তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হয়ে যাবে 5x, 5 টাইমস বলেই দেওয়া ছিল। কমপ্লিমেন্টটাকে আমি এক্স ধরে নিয়েছি, অ্যাঙ্গেলটা 5 টাইমস বলেই দেওয়া ছিল, তাহলে এটা হয়ে যাবে 5x। তাহলে দেখো 5x প্লাস এক্স কত হচ্ছে? এরা তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলেই দেওয়া রয়েছে, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি প্লাস করা যায় তাহলে কত হবে? এটা হয়ে যাবে 6x, 6x ইকাল টু হচ্ছে 90, তাহলে x ইকাল টু কত হবে? x ইকাল টু হয়ে যাবে 90/6, ক্যান্সেল করলে পড়ে থাকছে 15 ডিগ্রি। তো আমাদের কিন্তু আর এক্সটা বার করতে হবে না, আমাদের 5xটা বার করতে হতো। আমাদের কিন্তু কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা বার করতে বলিনি, আমাদের বলছে অ্যাঙ্গেলটা বার করতে। তো অ্যাঙ্গেলটা তো ছিল 5 টাইমস, তাহলে 5x ইকাল টু কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে 5 ইন্টু 15 হবে, তাহলে হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলের 3 টাইমস হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। তাহলে বলছে অ্যাঙ্গেলটার ভ্যালু কত? কোশ্চেনটা বুঝবে ভালো করে। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আবার এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভ্যালুটা হচ্ছে সেম, দুটোই ধরলাম x ডিগ্রি।
এবার এই এক্স এর যে কমপ্লিমেন্ট, এটার 3 টাইমস হচ্ছে এক্স এর সাপ্লিমেন্টটা, এটাই বলে দিয়েছে। এক্স এর কমপ্লিমেন্টের 3 টাইমস হচ্ছে এক্স এর সাপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের 3 টাইমস হচ্ছে সাপ্লিমেন্ট। তাহলে বলছে এক্স এর ভ্যালু কত। তো আমরা কি করব, আমরা অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি এক্স, তাহলে এখানটা লিখবে x is the measure angle মানে অ্যাঙ্গেলটা ধরে নেওয়া হচ্ছে x, তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা কত হবে, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস এক্স। কারণ দেখো দুটো অ্যাঙ্গেলের সামটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে একটা হয়ে গেছে এক্স, তাহলে কমপ্লিমেন্টটা কত হবে, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস এক্স। আবার সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা কত হবে, সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 মাইনাস এক্স। সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 মাইনাস এক্স। কেন না, দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তো তার মধ্যে একটা রয়েছে এক্স, তাহলে আরেকটা কত হবে 180 মাইনাস এক্স। এবার বলছে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটার 3 টাইমস হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। তো কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা কত ছিল, এটা ছিল 90 মাইনাস এক্স, এইটার 3 টাইমস হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা। কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলের 3 টাইমস হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল। 3 টাইমস বলে দেওয়া ছিল বলে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো কি করব, তিনটাকে একবার 90-র সাথে মাল্টিপ্লাই করছি, একবার এক্স এর সাথে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা হচ্ছে 270 মাইনাস 3x, এটা হচ্ছে 180 মাইনাস এক্স। এই এক্সটাকে সাইড চেঞ্জ করছি, এক্সটা পাশে মাইনাস ছিল, সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস এক্স হচ্ছে। আবার এইটার পাশে প্লাস ছিল, সাইড চেঞ্জ করাতে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 270। এটাকে সাইড চেঞ্জ করেছি তাই প্লাস হয়ে গেছে, এটাকে সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস হয়ে গেছে। তাহলে কত হচ্ছে, মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 90, মাইনাস 2x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 90। এখানেও মাইনাস সাইন রয়েছে, এখানেও মাইনাস সাইন রয়েছে, তাই দুটোকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। বোথ সাইডে মাইনাস সাইন ছিল তাই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তাহলে এক্স ইকাল টু কত হবে, এখানে দুইটা মাল্টিপ্লাই রয়েছে, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে 45 ডিগ্রি, এটাই আনসার। এরকম একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তিনটে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এখানে, 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি। তো এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তো দেখো এখানে যে তিনটে অ্যাঙ্গেল রয়েছে, তিনটে অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাহলে বলা যেতে পারে এই তিনটে অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে 180 ডিগ্রি। যেহেতু তিনটে অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনে রয়েছে তাই এদের সামটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখানটা লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x ইকাল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব, সবকটাকে প্লাস করছি, 2 আর 3 তে হচ্ছে 5, তার সাথে 4টাকে প্লাস করলে হচ্ছে 9, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 9x ইকাল টু হচ্ছে 180। এবার দেখো 9 আর x মাল্টিপ্লাই রয়েছে, তো যদি 9টাকে সাইড চেঞ্জ করা যায় তাহলে ডিভাইড হয়ে যাবে, 9টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 20। তাহলে x ইকাল টু পাওয়া যাচ্ছে 20 ডিগ্রি। তো আমাদের x এর ভ্যালুটাই জিজ্ঞেস করা হচ্ছিল, এটাই আনসার। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তো এখানে আমাদের ট্রু ফলস দেওয়া হয়েছে। তো বলছে যে x প্লাস y প্লাস জেড এটা কি x প্লাস ডাব্লিউর সাথে ইকুয়াল হবে। y আর z, y প্লাস জেড বলতে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা
সেটা কি এক্স প্লাস ডাব্লুর সাথে ইকুয়াল হবে? তো ছবি দেখে বোঝাই যাচ্ছে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল নয়। ওয়াই প্লাস জেড বলতে হচ্ছে এই পুরোটা, আর এক্স প্লাস ডাব্লু বলতে হচ্ছে এটা। এই দুটো ইকুয়াল নয় দেখে বোঝাই যাচ্ছে। তাহলে ফার্স্ট যে স্টেটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ফলস। এটাই নেক্সট পার্টে বলছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জেড প্লাস ডাব্লু। এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, কারণ দেখো এক্স প্লাস ওয়াই এই দুটো অ্যাঙ্গেল রয়েছে একটা স্ট্রেট লাইনের ওপরে, মানে বলা যেতে পারে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আবার জেড প্লাস ডাব্লু এই দুটো রয়েছে একটা স্ট্রেট লাইনের ওপরে, তাহলে বলা যেতে পারে এই দুটো সামটাও হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে এটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস ডাব্লু এই দুটো কি ইকুয়াল হচ্ছে? তো এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস ডাব্লু এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে না, এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস ডাব্লু এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল নয়, এটা হচ্ছে ফলস। তারপরে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কি ডাব্লুর সাথে ইকুয়াল হবে? তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলতে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা, আর ডাব্লু বলতে হচ্ছে এইটুকুনি অ্যাঙ্গেলটা। এই দুটো কি করে ইকুয়াল হবে? এটাও ইকুয়াল হওয়া সম্ভব নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে দেখো, একটা স্ট্রেট লাইনের উপর 3টে অ্যাঙ্গেল রয়েছে। একটা হচ্ছে এক্স প্লাস 9 ডিগ্রি, একটা হচ্ছে এক্স প্লাস 1 ডিগ্রি, আর একটা এক্স প্লাস 20 ডিগ্রি। তাহলে বলছে এক্স এর ভ্যালু কত? তো 3টে অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তার মানে এটা কি 3টে অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 9, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 20 এই 3টের সাম হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে তাই জন্য এটা হয়ে যাবে 180 ডিগ্রি। নেক্সট আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 9, এক্স প্লাস 1, এক্স প্লাস 20 ইকুয়াল হচ্ছে 180। এক্স কটা রয়েছে? 3টে এক্স রয়েছে, এক্স রয়েছে 3টে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x। 9 প্লাস 1 তাহলে হচ্ছে 10, তার সাথে আবার 20 কে প্লাস করলে হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে 180। তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে? 180 মাইনাস 30, মানে 30 কে আমরা সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে। তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে? 3x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150। তাহলে x ইকুয়াল টু কত হবে? 150 বাই 3। এখানে x আর 3 মাল্টিপ্লাই ছিল, তো 3টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 150 বাই 3। তাহলে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 50 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।